সুম্মা উম্মতি। ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীজি বারবার কেঁদেছেন। কাদের জন্যে? আমাদের জন্য। বলেন কাদের জন্য? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন কাদের জন্য? আমাদের জন্য। সিজদার ভিতরে গিয়ে নবী কাঁদছেন কাদের জন্য? সাহাবীদের সামনে নবীজি আজকে যেমন আলোচনা হচ্ছে, আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন। নবীজি বয়ান করতে করতে সাহাবীদের সামনে বলে ফেললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও। বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান এনেছে, জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীরে ভাই। বলেন তো নবীজি ভাই বলে এখানে কাঁদছেন কাদের জন্য? আমাদের মতো গুনাহগারদের জন্য কাঁদছেন। জীবনে কোনদিন নবী আমারে দেখলো না, আমার আপনার জন্য নবীজি কাঁদছেন। আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্যে? সিজদায় নবীজি কাঁদছেন কাদের জন্যে? ভাই বলে নবীজি কাঁদছেন কাদের জন্যে? এই তিনটা কি আপনাদের মুখস্থ হয়েছে? এবার চতুর্থটা শোনেন। মনোযোগ আছে সবার? সুন্দর মনোযোগ আছে। আমরা যে অন্যায়গুলা করতেছি, শুধু যদি নবীর উম্মত না হতাম, অন্যান্য জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মতো আল্লাহ তাআলা এই পৃথিবীকে উল্টায় দিতেন। শুধু নবীর খাতিরে যিনি আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন তিনি কে? নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ খাবার কেন দেন না? ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট পাব? একবারও নবীর চোখে এই জন্য পানি আসে না। বারবার নবী আমার আপনার কথা বলে বলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। শুধু তাই নয় আমার ভাইরা, নামাজের ভিতরে নবীজি দাঁড়িয়েছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, এই আয়াত তেলাওয়াত করতে নিয়েছে। আল্লাহ যদি আপনি আপনার গোলামদেরকে মারেন, এরা তো আপনার গোলাম। আল্লাহ আপনি যদি মারেন আপনার কোনো লাভ হবে না, আর যদি গোলামগুলাকে মাফ করে দেন গোলামগুলা মাফ পেয়ে যাবে। আল্লাহ নবী যখন আয়াত তেলাওয়াত করতেছেন, আজিজুন কাজিজিল মিরজাল, এত পরিমাণ উম্মতের জন্য মায়া চলে এসেছে। ফুটন্ত পানি গরম করলে টকবক টকবক করে যেভাবে ফুটতে থাকে, নবীর ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এইভাবে বের হলো। এত পরিমাণ নবীজি কাঁদলেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? আমাদের জন্য কাঁদছেন। তাহলে বলেন তো, এক নাম্বার আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? দুই নাম্বার একটু বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন কাদের জন্য? নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করে কাঁদছেন কাদের জন্য?
এবার বলেন, নামাজের ভিতরে দাঁড়ায়ও উম্মতের কথা মনে হইছে পরে কাঁদছেন কাদের জন্য? চারটা গেছে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার জান্নাতের দরজার ভিতরে গিয়ে নক করবে, ফেরেশতা বলবে, কে গো তুমি? আল্লাহ নবী পরিচয় দিবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। জান্নাতের দ্বার রক্ষী বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দ্বার খুলি নাই, আপনার অপেক্ষায় আছি নবী। যান যান, আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। আল্লাহর নবী জান্নাতে যাওয়া মাত্র উম্মতের কথা মনে করে ফেলবে, বলবে, আল্লাহ, কোন নবীর উম্মত যেন আগে প্রবেশ না করে, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মতগুলা ঢুকবে মালিক, এরপরে অন্যান্য নবীর উম্মত যাবে। ওইখানেও নবী আদর করে যাদের কথা মনে করবে তারা কারা? কয় নাম্বার খেলা আছে? মাশাআল্লাহ। এরকম আরো কিছু একটু শোনায়, মনগুলা একটু নরম করে শুনতে থাকেন। হাফেজ সাহেব কই যান? হুজুর না, ইনশাল্লাহ চলে আসবে। আপনারা সবাই আছেন তো ইনশাল্লাহ? কয় নাম্বার জানি আসি? এই যে কথাগুলা কেন বলতেছি জানেন? আরে মুসলমান, দেশ শেষ হওয়ার চূড়ান্ত একটা চক্রান্ত চলতেছে। ঠিক কইছেন তিনজনে? এখনো তো সবাই ঠিক কর নাই, অনেকে হা করে তাকায় রয়েছে। হুজুর দেখি রাস্তাঘাট সব জায়গায় উন্নতি, আপনি কোন দেশ শেষ হওয়ার একটা চক্রান্ত চলতেছে? আপনারা জানেন না? বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে শুধুমাত্র সমকামিতাকে প্রমোট করার জন্য। আমি আসতেছি সেই দিকে। একটু আগে নবীর উম্মত যে কত দামি এটা বুঝাই নেই। আমার আগ্রহ ছিল 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত আপনাদেরকে একটু বুঝাবো, 2 ঘন্টা। কিন্তু আমার দিছিনি আপনারা রাত্রে 11টা বেজে 6 মিনিটে। ও এখন কি আপনারা 1টা পর্যন্ত থাকবেন? মাশাআল্লাহ, থাকবেন আপনারা। থাইকে এই যে একজন এখন উঠে গেছে। বাজান আমাদের এই বয়সে এখনো আমি অনেক মাহফিলে যাওয়ার পরে খানা টানা খাই নাই, কোনো হাজত টাজত কিছু আমার হয়ও নাই। ডাইরেক্ট মাহফিলে বসে গেছি, কথা শেষ হয়েছে পরে মনে হয়েছে যে আমার তো খুব পেশাব ধরছিল। কিছু হয় না আল্লাহর রহমতে। এর মধ্যে একজন ওয়াজ করার পরেও উঠছে, উনিও বসবে ইনশাল্লাহ। হাফেজ সাহেব বসেন। এই তো মাশাআল্লাহ, হুজুর একটু 2 নাম্বার তো, কিন্তু কেউ 3 নাম্বারে যায় না। কয়টা বলছি খেল আছে? 5টা। এবার নবীর প্রতি আরেকটু মহব্বত বাড়ান। চিন্তা করেন, জীবনে নবীকে কিছুই দেন নাই, নবী সেদিন দাঁড়ায় থাকবে। সূর্য যেদিন মানুষের মাথার উপরে চলে আসবে, মাথার উপরে সূর্য চলে আসবে, চারদিকে ইয়া নাফসি ইয়া নাফসি আওয়াজ হবে। সেদিনও নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে। বলেন আল্লাহু আকবার। এই যে নবী মাথাটা নিচের দিকে সিজদা অবনত হবে, আর চোখের পানি গুলা এমন ভাবে ঝরাবে, আল্লাহর বড় মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, নবী ইরফা রাসাক, মাথা উঠান নবী। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে।
দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন, আজকে আর আপনি কাঁদবেন না। ইসফা তুষাফা, যাকে মনে চায় সাফাত করেন, যা মনে চায় আমাকে বলেন, আমি আল্লাহ সব আজকে উজাড় করে দিব। নবীজি সেদিনও কাঁদবেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্যে? বলেন কাদের জন্যে? এবার নবীজি তাকায় দেখবে কিছু কিছু উম্মত এমন থাকবে, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানি যে আপনি চেহারার মধ্যে লাগাইছেন, কপালটা ঝকঝক ঝকঝক করে উঠবে। জোরে কোন আল্লাহু আকবার। দেখি নবীজি বুঝবে যে আল্লাহ এই তো আমার সেই উম্মত, যে উম্মতের জন্য এত কাঁদছিলাম, এই তো সেই উম্মত। এইরকম করে নবীজি আপন বানায় নিবেন নামাজি উম্মতদেরকে। দুনিয়ার জীবনে উম্মতের পরিচয় যে দিয়েছে, ওই উম্মতদেরকে নবীজি আপন বানায় নিবে। সংখ্যা এত বাড়তে থাকবে, নবীজি গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, কোটি কোটি মানুষের ভিতরে তাকায় দেখেন, এত 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 মানুষগুলা সব আমার উম্মত। জোরে কোন আল্লাহু আকবার।